আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালোই আছো। নাম্বার সিস্টেমের আজকের এই ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আজকে আমরা শিখব নাম্বার সিস্টেমের হেক্সাডেসিমাল সাবট্রাকশন সম্পর্কে, বা কিভাবে খুব সহজেই দুইটা হেক্সাডেসিমাল নাম্বারকে বিয়োগ করতে হয়। সো আমরা এইটার জন্য একদম প্রথমেই যে কাজটা করবো, দুইটা হেক্সাডেসিমাল নাম্বার লিখি। একটা আমরা লিখতে পারি কত, আমরা লিখলাম 5757A4 1D2। আচ্ছা, আমরা এই দুইটা সংখ্যা লিখলাম 57A4 আর হচ্ছে -12D1। সো 4 থেকে 1 গেলে আমাদের কত হয়? 4 থেকে 1 গেলে হচ্ছে 3 হয় আমাদের। তো এটা হচ্ছে আমাদের একটা নর্মাল ক্যালকুলেশন, আমরা সবাই জানি। এই ক্ষেত্রে আমাদের হচ্ছে হাতে কোনো কিছু নাই। সো এই টপিকতে আসার পূর্বে মনে করে দিই, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত, এবং এ থেকে এফ পর্যন্ত সংখ্যাগুলি কাউন্ট করে। যেই জায়গায় এ এর মান হচ্ছে 10, কনজিকিউটিভলি এফ এর মান হচ্ছে আমাদের 15। তাহলে খেয়াল করো, এই এ থেকে ডি, এই জায়গায় এ এর মান কত? এ এর মান তো 10 এবং ডি এর মান হচ্ছে আমাদের 13। এখন 10 থেকে 13 আমরা মাইনাস করবো কি হবে? সো এই ক্ষেত্রে যেটা করণীয়, যদি উপরের এই ভ্যালুটা ছোট হয় তখন তার সাথে ওর বেসকে আমরা যোগ করব। তার মানে এর মান যেহেতু 10, 10-এর সাথে আমরা 16 যোগ নিলাম, 16 যোগ দিলে আমাদের কত আসলো? 26। এবার এই 26 থেকে ডি এর মানকে আমরা মাইনাস করবো, অর্থাৎ 13। তার মানে বাকি আছে আমাদের 13। এখন এই জায়গায় তো আমি হচ্ছে 13-র পরিবর্তে আবার কি লিখতে পারি? 13-র পরিবর্তে আমি হচ্ছে লিখতে পারি ডি। তাহলে আমি এই জায়গাতে লিখে দিলাম ডি। তাহলে এই যে আমরা হচ্ছে ডি লিখলাম, সো এই ডি এর মানে ডি লিখার পরে যেহেতু আমরা হচ্ছে এইটাতে একটা অতিরিক্ত সংখ্যা যোগ করছি, এই জন্য আমাদের হাতে আছে কত? হাতে আছে আমাদের 1। এইবার এই হাতের একটা এই ভ্যালু থেকে মাইনাস করবো, অর্থাৎ এই 7 থেকে আমরা মাইনাস করবো আর। সো এই 7 থেকে 1 মাইনাস দিলে হলো 6। এবার 6 থেকে 2 মাইনাস দিলে আমাদের হইল 4। যেহেতু এইবার আমাদেরকে এই বেসকে যোগ করা লাগে নাই, তার মানে আমাদের এবার কোনো ধরনের বড় নাই। সো দ্যাটস ইট। 5 থেকে 1 গেলে আমাদের বাকি রইল 4। সুতরাং এই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আশা করি বুঝতেই পারছো কিভাবে খুব সহজেই হেক্সাডেসিমাল বিয়োগ করতে হয়। সো আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।